হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম প্লেয়িং হাউসে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা আয়ারল্যান্ডে। আমি যে শহরে বসবাস করি এই শহরেই আগে কখনো আসা হয়নি, আজকেই ফার্স্ট টাইম আসছি, তো ভিডিওটা করে নিলাম আপনাদের জন্য। এই দেখুন ক্রিসমাস ট্রি। আর এই দেশে গত কয়েকদিন আগেই 25শে ডিসেম্বর ক্রিসমাস, আমরা বাংলাদেশে যেটাকে বড়দিন বলে থাকি, এটা উদযাপন হয়েছে। এজন্য স্কুল কলেজ সব কিছু বন্ধ, তো গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন, এসে খেলাধুলা করা হয়। সব যে কোনো খেলা আপনি খেলু দিয়ে খেলতে পারবেন। এটা করা হয়েছে মূলত বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। চাইলে যারা মা বাবা বড়রা আছে, বড়রাও এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। তো আমার দেখে অনেক ভালো লাগলো। আগামী দিন আমার ছেলেদেরকে নিয়ে আমিও চলে আসব এখানে, তাদেরকে দিয়ে খেলাইব। আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। 1 টাকা দিয়ে আপনি যে কোনো গেম, যে কোনো খেলা খেলতে পারেন, কোনো লস নাই। 1 টাকা দিয়ে তো মনে করেন এই যে সুন্দর করে সাজিয়ে তারা রাখছে, মানে লস হলে 1 টাকাই হলো, লাভ হলে হয়তো 2 টাকা, 5 টাকা বা 3 টাকা, অথবা বিভিন্ন ধরনের গিফট থাকে, আইসক্রিম থাকে, দই থাকে, বাচ্চাদের কি যেগুলো আছে খাবার, চকলেট অথবা ডল ওলা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বাচ্চাদের জন্য থাকে। তো 1 টাকা দিয়ে তো মনে করেন এই যে খেলনাগুলা, এগুলা আমি আদৌ কিনে নিয়ে দেওয়া সম্ভব নয়। আমি চিন্তা করে দেখলাম আগামী দিন আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো। এই দেখুন, এই যে খেলাটা, এটা আমরা দেখি ফিল্মে, কিন্তু বাস্তবে আমরা কখনো খেলিনি, যেহেতু বিদেশেই আসি। আর বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে 1 টাকা, এই দেখেন ওরা খেলছে, খেলে নুডলস পাইছে, কাপ নুডলস যেগুলো আছে না, ওগুলা তারা গিফট পাইছে। আর খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, যেহেতু ক্রিসমাস, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস স্টেজ, তারা বিভিন্ন কিছু সুন্দর করে আয়ারল্যান্ডে তারা এই দিনটাকে বড় করে উদযাপন করে, কারণ এই দেশই তো হলো খ্রিস্টান প্রধান দেশ। এই দেখুন, এই খেলাটা কিন্তু বড়রা খেলতে পারে, চাইলে বাচ্চারাও খেলতে পারে। তো আমার কাছে অনেক ভালো লাগলো। আমি এখানে আসি প্রায় 7 মাস ধরে। আমার চোখে পড়ছে অনেক দিন এই প্লেয়িং ঘরটা, ফললেও আমি কখনো আসিনি, কারণ আমি ভাবছি হয়তো বা এটা অনেক মানে হবে, প্রচুর টাকা পয়সা লাগবে এরকম মনে করেছি আর কি। কিন্তু আজকে বাস্তবে এসে দেখলাম এখানে ততটা টাকা পয়সা লাগে না। সামথিং 1 ইউরো দিয়ে যে কোনো খেলা, এটা তো কতটা সহজলভ্য। আর এই দেখেন গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, আইসা এখানে বাচ্চারা প্লেয়িং করবে। প্লেয়িং করলে মনে করেন যদি বাচ্চারা জিততে পারে, জিতলে মনে করেন 10 ইউরো, 5 ইউরো, 15 ইউরো, বা কেউ কেউ আছে 50 ইউরোও পেয়ে যায়। আসল কথা হলো 1 ইউরো দিয়ে এইরকম কারে বসিয়ে ইলেকট্রিক রেসিং কার বা আরও বিভিন্ন কিছু আছে, ওগুলা করতে পারতেছে। আর এটা যেটা, এটা হলো মনে করেন 1 ইউরো দিবেন, দিয়ে আপনি এখানে একটা আউকুরা মারার মতো একটা জো থাকে, মানে সিম টিম মতো। এটা যদি মনে করেন আপনি একটা কার্টুনকে ধরে, মানে এই যে ডলগুলো আছে এগুলাকে ধরে আপনি বাহিরে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে ওইটা আপনার। তো খুব সুন্দর করে সিস্টেমটা রাখছে। আমি আজকে আর খেলিনি, আজকে শুধু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আগামী দিন আমার বাচ্চাদেরকে নিয়ে আসব, ওই দিন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে বের হয়ে গেলাম। এই দেখুন, এখনও 2টা বাচ্চা এখানে ঢুকতেছে এই প্লেয়িং হাউসে। অনেক সুন্দর পরিবেশ, এখানকার রাস্তাঘাট, ট্রাফিক, হসপিটালিটি, আয়ারল্যান্ডে আলহামদুলিল্লাহ সব কিছুই অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।